এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের স্টাইল গাইডলাইন নিয়ে। এই স্টাইল গাইডলাইনটা হচ্ছে আমার পুরোপুরি আমার নিজস্ব মতামত, তবে এই মতামতের উপরে আরও অন্যান্য জাভাস্ক্রিপ্ট ডেভেলপারও কাজ করে, বা বলতে পারেন আমি তাদেরকে ফলো করি। তো এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব হচ্ছে অনেকটা হোলি ওয়ারের মতো, যে আপনি কি জাভাস্ক্রিপ্টের এক লাইন স্টেটমেন্টের পরে সেমিকোলন ইউজ করবেন নাকি করবেন না। শুরু করা যাক একটা কৌতুক দিয়ে। তো একটা প্রোগ্রামার কাপল কথা বলতেছে। তো মেয়েটা ছেলেকে জিজ্ঞেস করতেছে যে, ওগো তুমি আমাকে কতটুকু পছন্দ করো? তো জামাই বলতেছে, তুমি হচ্ছে আমার প্রোগ্রামিং স্টেটমেন্টের সেমিকোলনের মতো। আর বউ তখন বলল, আমি তো পাইথন পছন্দ করি। তখন জামাইয়ের অবস্থা ছিল এরকম, ও শিট, কি বললি? ওকে, সো যেটা বলতে চাচ্ছি, বেসিক্যালি সি প্লাস প্লাস বা জাভাতে সেমিকোলন হচ্ছে মাস্ট, ইউজ করতেই হয়। আর পাইথনে সেমিকোলন ইউজ করতে হয় না। সো ছেলের কথা ছিল যে মানে তুমি আমার জীবনের অত্যাবশ্যকীয় একটা অংশ, এটা বোঝানোর জন্যে। আর মেয়ে বলতেছে যে আমি যেহেতু পাইথন ইউজ করি, সো আমার সেমিকোলন আমার দরকার নাই। সো বোঝা গেছে তুমি আমাকে কতটুকু পছন্দ করো। ওকে, তো জাভাস্ক্রিপ্টেও এরকম সেমিকোলন ইউজ করব নাকি করব না, সেটা নিয়েও ডিবেট আছে। এটাকে অনেকে যারা জাভাস্ক্রিপ্টের ডেভেলপার, তারা এটাকে অনেকটা হোলি ওয়ারের মতোই চিন্তা করে যে আমরা কি স্টেটমেন্টের শেষে জাভাস্ক্রিপ্ট ইউজ করব নাকি করব না। তো এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমরা ডিজিটালয়ের একটা লিঙ্ক দিয়ে দিছি পোস্টের। সেখানে আপনারা চাইলে আপনাদের পোল, যে আপনারা আসলে কী পছন্দ করেন, এটা আমি আপডেট করব। যে সেমিকোলন ব্যবহার করেন কি, তারা ইয়েস, ক্যান্ট থিঙ্ক উইদাউট সেমিকোলন, অথবা নো, হোয়াট ইজ সেমিকোলন। ওকে, সো এরকম আরও কোয়েশ্চেন আসবে। তো এরকম প্রথম বলতেছি যে সেমিকোলন ইউজ করব নাকি করব না। নাম্বার 1, যে আমি সেমিকোলন ইউজ করা পছন্দ করি। কারণ কি? কারণ আমার কাছে মনে হয় যে একটা প্রোগ্রামের লাইন শেষ হয়েছে কি না সেটা বোঝার জন্য সেমিকোলনটা আমার কাছে জরুরি। এটা অনেকটা অভ্যাসের মতো। তবে আমি এরকম ডেভেলপার দেখছি যারা সেমিকোলন পছন্দ করে না। তো যেটা মনে হয় যে যখন জাভাস্ক্রিপ্টটাকে কনডেন্স করা হয়, আগলিফাই, যদি এরকম হয় কখনো যে কম্পাইলার বা ওই আগলিফাই প্লাগইন ভুলে গেল যে একটা সেমিকোলন দিতে হবে ওই লাইনে, তো প্লাস যখন আমি কোড রিড করি আগলিফাই ছাড়াও, তখন আমার কাছে দেখে মনে হয় যে একটা লাইন এখানে শেষ হয়েছে। এটা হচ্ছে জাস্ট আমার ব্রেইন মাসল এভাবে টিউন্ড করা। সো আমি যদি আগে সি প্লাস প্লাস বা জাভা কোড করে আসি, ইভেন পিএইচপিতেও, তাহলে সেখানে সেমিকোলন ইউজ করাটা হচ্ছে মাস্ট। একটা প্রোগ্রামিং একটা লাইন শেষ হচ্ছে, সেখান থেকে আমরা সেমিকোলন ইউজ করা শিখছি। সো জাভাস্ক্রিপ্ট আমি এভাবেই দেখে অভ্যস্ত। তবে যারা পাইথন থেকে আসছেন তারা হয়তো নো, হোয়াট ইজ সেমিকোলন। ওকে, নাম্বার 2, আমরা কি ইনডেন্টেশনের জন্যে স্পেস ইউজ করব নাকি ট্যাব ইউজ করব। তো আমি যদি কোডে যাই, যে এরকম হইতে পারে যে লেট সিম্পল, যে ফাংশন সাম, ওকে, এ কমা বি, তারপরে হয়তো এখন কথা হচ্ছে এইখানে এই অংশটুকু কি আমরা ট্যাবের যে অংশটুকু, এটা কি আসলে ট্যাব নাকি স্পেস। তো যেটা বলা হয় যে, বা আমি যেটা ফলো করি, যে এই ট্যাবটা আসলে স্পেস, এবং এই ট্যাব যখন যদি আমরা দেই সেখানে 4টা স্পেস না, সেখানে ইউজ করা উচিত হচ্ছে 2টা। এরকম, এটা হচ্ছে আমার স্টাইল ফলো করা, যে ওকে মানে 2 স্পেস দেওয়ার পরে আমি হয়তো লিখলাম যে রিটার্ন এ প্লাস বি। ওকে, বা অন্য যারা করে আমার কাছে হচ্ছে ব্যাড, যে ওকে ফাংশন সাম এ কমা বি, দেন এটা হচ্ছে 1 2 3 4 রিটার্ন এ প্লাস বি। ওকে, আর ট্যাব বলতে আসলে আমরা বোঝাচ্ছি যে 2টা স্পেস ইউজ করা।
তো আমার যতগুলো কোড হবে আমার এই প্রজেক্টে সবগুলো আমি এভাবে ইউজ করবো এবং আমার কোড স্টাইলও একই রকম হবে। এটা হচ্ছে আমার স্টাইল, যে আমার কাছে মনে হয় যে এটা গুড। তো আপনারও কিন্তু সুযোগ আছে বলার যে আসলে আপনি কোনটাকে ইজি ফিল করেন এবং আপনার ব্রেইন মাসল কোনটাতে ইউজ টু। আমাদের ডিজিটালয়ে সেই এই রিলেটেড একটা পোল থাকবে, সেখানে আপনি আপনার চয়েস আমাদেরকে জানাতে পারেন। নেক্সট হচ্ছে যে এখন আমরা যদি ES6 ইউজ করি, মানে ES5 এর পর ES6, ES7, ES8, ES6 থেকেই ভ্যারিয়েবলের জন্য চলে আসছে হচ্ছে লেট আর কনস্ট্যান্ট। ওকে, তো আমি বলবো যে এটা ইউজ করা হচ্ছে ব্যাড। কীরকম, যে ভ্যারিয়েবল a = 2। এখন আপনি যদি জানেন যে এই ভ্যারিয়েবলটা পরবর্তীতে আবার চেঞ্জ হয়ে a = 3 হবে, তাহলে আমি বলবো যে ভ্যারিয়েবল না ইউজ করে গুড অপশন হচ্ছে লেট a = 2 ইউজ করা, তারপরে a = 3 ইউজ করা। ওকে, আর যদি আপনি জানেন যে না এই ভ্যারিয়েবল ভ্যালিউ চেঞ্জ হবে না, তাহলে আমি বলবো যে ইউজ করা কনস্ট্যান্ট a = 2। ক্লিয়ার বোঝা যাচ্ছে? লেট হচ্ছে যেগুলোর ভ্যালিউ চেঞ্জ হতে পারে এই ভ্যারিয়েবলগুলোর, আর কনস্ট্যান্ট হচ্ছে না এই ভ্যালিউগুলো কখনোই চেঞ্জ হবে না। তো যেটা বলা হয় যে যদি এরকম আপনি জানেন যে কনস্ট্যান্ট, এটা মানে আরও বেশি ভার্বোসিটির জন্য আপনি হয়তো লিখতে পারেন যে আসলে এটা মানে কি। এটা হইতে পারে যে হয়তো প্রাইম নাম্বার। ওকে, কনস্ট্যান্টগুলোর চাইলে আপনি এভাবে লিখতে পারেন, যেটা পড়তে এবং বুঝতে সুবিধা, যে আসলে মিনিং কী বোঝাচ্ছে। সো ফুল প্রজেক্টে এই প্রাইম নাম্বার বলতে আমরা 2 বুঝাবো। ওকে, সো এই সম্পর্কেও বল থাকবে যে আপনি কি এখনও var ইউজ করেন নাকি লেট এবং কনস্ট্যান্ট ইউজ করেন। ওকে, এরপরে হচ্ছে অ্যারো ফাংশন। অনেক যদিও মজিলার যে ডকুমেন্টেশন আছে MDN, সেখানে তাকে ফ্যাট অ্যারো বলতে নিষেধ করা হয়, তবে আপনি যতবারই সার্চ করবেন ফ্যাট অ্যারো বলতে আসলে বোঝায় এরকম। তো বলা হয়ে থাকে যে ফ্যাট অ্যারো ইউজ করতে ফাংশন কিওয়ার্ড ইউজ না করে। কীরকম, ধরা যাক আমি হয়তো চাচ্ছি একটা ফর ইচ লুপ চালাইতে, কিসের উপরে, একটা অ্যারোর উপরে। তো 1, 2, 3 বা একটা ম্যাপ চালানো, তো এইভাবে ফাংশন নাম্বার, যার কাজ হচ্ছে আমি বা এভাবে লিখতে পারি রিটার্ন নাম্বার ইনটু নাম্বার। তো এটার কাজ কি হলো, যে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট নেওয়ার পরে এটার স্কোয়ার করে পাঠিয়ে দাও। তো এটা রিটার্ন ভ্যালু হবে 1, 4 আর 9। তো ফাংশন এভাবে না লিখে এখন ES6 থেকে শুরু হয়েছে হচ্ছে ফ্যাট অ্যারো ইউজ করা। তো আমি ফ্যাট অ্যারো ইউজ করলে আমি বলবো যে এটা ব্যাড। গুড হচ্ছে ফ্যাট অ্যারো ইউজ করা 1, 2, 3 ডট ম্যাপ, দেন হচ্ছে আমি যদি লিখি নাম্বার ইন্টু নাম্বার। ওয়াও, বোঝা যাচ্ছে যে আমি কিন্তু সেমিকোলন না দিলে হবে, আমি কিন্তু রিটার্নও লিখছি না। ফ্যাট অ্যারোর কাজ হচ্ছে যদি 1 লাইন হয় তাহলে এই লাইনটাই রিটার্ন করে দিবে, মানে লাস্ট লাইনটাই রিটার্ন করে দেয়। নাম্বার যদি একটাই আমি আর্গুমেন্ট পাস করি প্যারামিটার, তাহলে আমার এখানে এরকম না দিলেও চলে। যদি একের অধিক হয় তখন হচ্ছে যে আমরা প্যারাম এভাবে লিখতে পারি, বা যেহেতু আমি চাইলে এভাবে লিখতে পারি, আর যেহেতু একটা আমি আরও শর্টকাট করে এভাবে লিখে দিলাম। এই ফ্যাটেরও সুবিধা হচ্ছে যে যদি ডিটেলস জানতে চান, আমি বলবো যে মোজিলার যে ডকুমেন্টেশন আছে সেখানে দেখতে। তো সিম্পলি বলে দিতে পারি যে এই স্কোপটা খুব ভেজাল করে, যে দিসটা কি কারেন্ট ফাংশনের সাথে ইন্টিগ্রেটেড নাকি গ্লোবাল ফুল ডকুমেন্টের সাথে ইন্টিগ্রেটেড। সো ফ্যাটেরও ইউজ করলে সেই ভেজালটা চলে যায়। ওকে, নাম্বার 5, অনেক ধরনের স্টাইলিং আছে, আমি জাস্ট 5টা মেনশন করতেছি। নাম্বার 5 হচ্ছে টেমপ্লেটিং।
আমরা যদি পিএইচপিতে ইউজ করে থাকি হয়তো আমরা টেমপ্লেটিংয়ের নাম অলরেডি জানি যে টেমপ্লেটিং জিনিসটা কী। তো মানে আমি যে স্ট্রিং যদি দুইটা স্ট্রিং যদি জোড়া লাগাতে চাই, সাপোজ আমার আছে হচ্ছে কনস্ট্যান্ট নেম ইকুয়াল টু ডিজিটালয়। ওকে, এখন আমি আরেকটা স্ট্রিং মারতে চাচ্ছি যে আমার ওয়েবসাইট। তো আমি কি এভাবে লিখব নেম প্লাস .com এভাবে লিখব না, বলা হয়ে থাকে যে এটা হচ্ছে ব্যাড। ওকে, গুড হচ্ছে ইউজ করা হচ্ছে টেমপ্লেটিং মানে টেমপ্লেট স্ট্রিং ইউজ করা। তো এটা কি জিনিস, এটা হচ্ছে এইরকম। ওকে, $name.com এটা হচ্ছে নতুন স্টাইল। তো এই 5টা জিনিস আমি বললাম যে কোনো যুদ্ধ শুরু করার জন্য না। স্পেস ভার্সেস ট্যাব, ওকে, দেন হচ্ছে সেমিকলন নাকি নন সেমিকলন, তারপর হচ্ছে var let constant, এরপর হচ্ছে ফ্যাট অ্যারো ইউজ করবো কি করবো না, এবং টেমপ্লেটিং। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ভিডিও নিচে কমেন্ট করেন যে আপনারা সেমিকলন ইউজ করতে চান নাকি চান না, আর ট্যাব ইউজ করেন নাকি হোয়াইট স্পেস ইউজ করেন। ওকে, আর ভিডিওর নিচে আমাদের ডিসক্রিপশন দেওয়া, আমাদের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের, সেই লিঙ্কে যেয়ে আপনারা পোলে অ্যান্সার করতে পারেন। তো আপনার অন্যান্য ফ্রেন্ড কি ইউজ করে বা তার সঙ্গে যদি এরকম জাভাস্ক্রিপ্ট স্টাইলিং নিয়ে যুদ্ধ শুরু করতে চান, আমি বলবো যে এই ভিডিওটি শেয়ার করেন এবং তাদের উত্তরটাও জানার চেষ্টা করুন। ওকে, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী টিপস এবং ট্রিক্স জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।